নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গদাধর জয় শচীনন্দন জগজ্জীবতারণ পতিত পাবন অবতার। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীধাম নবদ্বীপ হরিসভা শ্রীমূর্তি প্রকাশ। এর আগের দিন আস্বাদন করেছিলাম যে নেহাল খ্যাপা তিনি পদরত্ন মহাশয়ের টোলে একটি কদম্ব বৃক্ষের তলায় সারা রাত বাস করতেন এবং রাত্রির বেলায় চিৎকার করতেন যে আমার ঝুলি থেকে কি মূর্তি নিয়ে গেল। আবার ভোরবেলায় বলতেন যে আমার মূর্তি ঝুলিতে ফিরে এসছে। এই নিয়ে পদরত্ন মহাশয়ের টোলবাটির ছাত্রদের ওপর দোষ আরোপণ করা হলো। একদিন পদরত্ন মহাশয় টোলবাটিতে থাকার সময় প্রত্যক্ষ করলেন এই ব্যাপার। বিভিন্ন রকম পরীক্ষা করে দেখলেন যে ছাত্রদের কোনো দোষ নেই। তখন নিজে নেহাল খ্যাপার সাথে কথা বলে বললেন যে আপনি চিৎকার করেন কেন, এতে আমার ছাত্রদের ওপর দোষারোপ হচ্ছে, আপনি মনে হয় কোনো ভ্রান্ত কাজ করছেন, আপনি মিথ্যা কথা বলছেন। তখন নেহাল খ্যাপা বললেন যে তুমি এত পণ্ডিত ব্যক্তি হয়ে আমাকে বলছো কি না আমি মিথ্যে কথা বলছি? আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। এই এত অবধি আস্বাদন হয়েছিল। এরপর থেকে লীলাকে আরো শুনুন। এরপরও প্রত্যহই রাত্রে নেহাল খ্যাপার চিৎকারে পূর্বের মতো সমানভাবে চলতে লাগলো। প্রত্যেক দিন একই ব্যাপার, কাজেই অনেকের গা সওয়া হয়ে গেল। এই সময় আর একদিন পদরত্ন মহাশয়কে টোলবাটিতে রাত্রিবাস করতে হলো। সেদিনও যখন খ্যাপা পূর্বের মতো চিৎকার করছিল, তখন পদরত্ন মহাশয় ধীরে ধীরে খ্যাপার নিকট এসে বললেন, ঠাকুর চুরি দেখাবে বলেছিলে, কই দেখাও তো দেখি তোমার কোন ঠাকুর নিয়ে গেছে। খ্যাপা মুখে কিছু না বলে তার হাত ধরে ঝোলার উপর দিয়ে বাইরের দিকটা টিপতে বললেন। পদরত্ন মহাশয় একটু বিরক্তিব্যঞ্জক স্বরেই বললেন, তুমি বার করো না কেন? এতে খ্যাপা বলল, আমি তো বলছি বার হবার সময় হলেই আপনিই বেরিয়ে আসবে, আমাকে আর বার করতে হবে না। অগত্যা পদরত্ন মহাশয় খ্যাপার নির্দেশ অনুযায়ী ঝোলার বাইরের দিকে টেপাটেপি করলেন। একটি শ্রীমূর্তির মতো কি যেন রয়েছে। পদরত্ন মহাশয় বিশেষভাবে দেখছেন। খ্যাপার কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মনে পূর্বের মতো বিড়বিড় করতে লাগল আর মধ্যে মধ্যে চিৎকার করছিল, আমার ঝোলা হতে কে যেন একটা ঠাকুর নিয়ে গেছে। ব্যাপার কি বুঝবার জন্য পদরত্ন মহাশয় যেন একটু ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে তার অস্পষ্ট উচ্চারিত কথাগুলির মর্ম বুঝবার যতই চেষ্টা করছেন, কিছুতেই বুঝতে পারছেন না। তারপর কয়েকদিন যাবৎ ঘটনা সম্বন্ধে পদরত্ন মহাশয়ের মনে নানা প্রকার সন্দেহ জন্মালো। তিনি সেই সকল বিষয়ে বসে বসে ভাবছেন। এমন সময় খ্যাপা চিৎকার করে বলল, আরে আমার ঠাকুর রেখে গেছে। আশ্চর্য! পদরত্ন মহাশয় ঝোলা টিপে দেখলেন প্রকৃতই দুটি ঠাকুর। পদরত্ন মহাশয় নির্বাক হলেন। কিছু সময় পরে এর কারণ কি আমাকে বলতেই হবে, নচেত ছাড়ব না। এইরূপ স্বনির্বন্ধ অনুরোধ জানালে খ্যাপা চুপি চুপি পদরত্ন মহাশয়কে কি যেন বললেন। তিনিও আর এ বিষয়ে জানবার জন্য আগ্রহ প্রকাশ না করেই চলে গেলেন। সেই দিন হতে পদরত্ন মহাশয় খ্যাপাকে আর তুমি বলে সম্বোধন করেন না, আপনি আপনি করেই কথা বলেন
এবং অবসর পেলেই রাত্রে নিকটে এসে বসেন এবং নানা প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করেন। খ্যাপাও পদরত্ন মহাশয়ের ব্যবহারে কোনরূপ অসন্তোষ ভাব প্রকাশ না করে আগ্রহ ভরে নিকটে ডেকে নিয়ে নানাবিধ ভগবৎ প্রসঙ্গ শোনান। অনেক সময় এক একটি বিষয় পুনঃ পুনঃ জিজ্ঞাসা করেন। তাতেও খ্যাপার কোনরূপ বিরক্তি ভাব নেই। ভাব দেখে মনে হয় খুব আনন্দিতই হন। এইভাবে কিছুদিন যায়। একদিন খ্যাপা সন্ধ্যার পরে পদরত্ন মহাশয়কে ডেকে নিকটে বসিয়ে তার ঝোলা হতে 2 মূর্তি ঠাকুর বার করে একটি দেখিয়ে বললেন, এইটি শ্রী রাধারানী আর এইটি শ্রী রাধারমণ। শ্রীমূর্তি দুইটি ধাতু নির্মিত, দর্শন অতি সুন্দর। অপেক্ষাকৃত অনুচ্চস্বরে পুনরায় পণ্ডিত মহাশয়কে বললেন, দেখো পণ্ডিত, রাত্রিতে আমার ঠাকুর কেউ নিয়ে যায় বলে আমি অভিযোগ করতাম, কিন্তু প্রকৃতপক্ষে কেউ নিয়ে যায় না। এই দুটি ঠাকুর ওই সময় এক হয়ে গৌর হয়, আবার যথাসময় ওই গৌর হতে দুইটি পৃথক হয়ে যায়। তোমার মনোযোগ আকর্ষণের জন্যই আমি এতদিন ওই ভাবের কথা বলেছি। ব্যস্ত হইও না, সময় হলে এই স্থানেই ওই গৌর মূর্তি প্রকাশ হবে। এই দিন এই ভাবের আরও অনেক কথা খ্যাপা বললেন। সকলগুলি প্রকাশযোগ্য নয় বলে প্রকাশ করা সম্ভব হলো না। এই সকল কথা শ্রবণ করে পদরত্ন মহাশয় মনে মনে চিন্তা করতে লাগলেন যে খ্যাপা সাধারণ লোক নয়। সেই দিন হতে খ্যাপার উপর পদরত্ন মহাশয়ের শ্রদ্ধা ভক্তি পূর্বাপেক্ষা আরও বেড়ে গেল। খ্যাপার সঙ্গে ধর্মতত্ত্ব আলোচনার মধ্যে মধ্যে পদরত্ন মহাশয় ভাবে বিভোর হয়ে যেতেন। এই শ্রদ্ধা ভক্তি ও ভাব বিভোরতা দেখেই একদিন শুভক্ষণে খ্যাপা পদরত্ন মহাশয়কে গৌড় মন্ত্রে দীক্ষাদান করলেন এবং তার পরদিবস কাউকে কিছু না বলে সেই স্থান হতে কোথায় যেন চলে গেলেন। একদিন দুদিন পরে মাসাধিক অতীত হল, খ্যাপার আর দেখা নেই। পদরত্ন মহাশয়ের মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠল। তিনি আর পূর্বের ন্যায় মন দিয়ে টোলের কার্য করতে না পারায় ছাত্রগণের পাঠের বিশেষ অসুবিধা হতে লাগল। পদরত্ন মহাশয়ের তখন কাজ হল নবদ্বীপের আখড়ায় ভজনানন্দী বৈষ্ণবগণের নিকটে গিয়ে ব্রজলীলা ও গৌড়লীলা সম্বন্ধে আলোচনা করা। যদিও তিনি অত্যন্ত গোপনে গোপনেই এই কার্য করছিলেন, কিন্তু বেশি দিন গোপন থাকল না। ক্রমে ক্রমে অন্যান্য সকলের সঙ্গে পদরত্ন মহাশয়ের পিতৃদেব ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয়ও সকল শুনলেন এবং অত্যন্ত দুঃখের সঙ্গেই বললেন, ছেলেটাকে বাল্যকাল হতে সাধ্যমতো সব শিক্ষা দিয়ে উপযুক্ত পণ্ডিত করে একটি স্বতন্ত্র টোল করে দিলাম এবং যাতে বহু সংখ্যক ছাত্র থাকতে পারে তারও ব্যবস্থা করে দিলাম, কিন্তু আমার ভাগ্যদোষে সে কিনা টোল ছেড়ে শাস্ত্রচর্চা না করে কতকগুলো বাবাজির দলে মিশে গেল। এতে যে বিদ্যার অমর্যাদা করা হলো তা সে বুঝল না। সময় সময় বিদ্যারত্ন মহাশয় পুত্রকেও এই বিষয়ে সতর্ক করে দিতেন, কিন্তু পদরত্ন মহাশয় কিছুতেই বৈষ্ণব সঙ্গ ছাড়তে পারলেন না। তবে পিতৃদেবের আদেশে এইটুকুই মাত্র মতের পরিবর্তন করলেন যে দিবাভাগে ছাত্রগণকে নিয়মিত পাঠ দেবেন আর রাত্রিতে বৈষ্ণবগণের নিকট গিয়ে লীলা তত্ত্ব আদির আলোচনা করবেন। কিছুদিন এই ব্যবস্থা মতো চলতে লাগলো, কিন্তু কোনো স্থানে শ্রীগ্রন্থ পাঠ বা কীর্তন আদির সংবাদ শুনলে নির্দিষ্ট ব্যবস্থারও ব্যতিক্রম করে দিতে লাগল। এদিকে শতকার্য পরিত্যাগ করেও পদরত্ন মহাশয় কীর্তন আদিতে
যোগদান করেন। এই ব্যবস্থা বিদ্যারত্ন মহাশয়ের ভালো লাগল না। তিনি অনেক সময় নির্জনে বসে মত পরিবর্তনে নানা উপায় চিন্তা করতেন। শেষে স্থির করলেন নিজেই ছাত্রগণের পাঠের ওপর লক্ষ্য রাখবেন। ভাবলেন, এ দেখেও যদি পুত্রের কিছু মতি পরিবর্তন হয়, কিন্তু এতে বিপরীত ফল ফলল। পদরত্ন মহাশয় ভাবলেন, পিতৃদেব যখন টোলের কার্য আদি দেখছেন, তখন আর আমার ওদিকে সময় ক্ষেপ করবার প্রয়োজন কি? তিনি আশ মিটিয়ে বৈষ্ণব সঙ্গে গৌর কৃষ্ণলীলা প্রসঙ্গে কালাতিপাত করতে লাগলেন। এবার বিদ্যারত্ন মহাশয়ের মনে সন্দেহ জাগল, তবে কি পদরত্ন গৃহত্যাগী হবে? ভয়ে ভয়ে তিনি পুত্রকে আর কোনরূপ শাসন বা নিষেধ বাক্য বলেন না, তবে অবসর এবং সুযোগ সুবিধা পেলেই মিষ্ট বাক্যে নিজ কর্তব্য পালন করতে নানা প্রকার উপদেশ প্রদান করেন। পিতৃদেবের উপদেশ শ্রবণ করে পদরত্ন মহাশয় মনে মনে চিন্তা করেন, শ্রী গুরুদেব আমাকে যে আদেশ করেছেন, পিতৃদেবও তাই বলছেন। উভয়েরই আদেশ নিজ নিজ কর্তব্য পালন করা। আমার পক্ষে উভয় উপদেশই মহামূল্যবান। জীবের শ্রীকৃষ্ণ ভজন ছাড়া আর কি কর্তব্য আছে? এই মনে করে নিঃসংকোচে পদরত্ন মহাশয় বৈষ্ণব সঙ্গে শ্রী গুরুদেবের নির্দেশ মতো ধর্মের যাজন করতে লাগলেন। বিদ্যারত্ন মহাশয় এই সব দেখে শুনে আর বিশেষ কিছু বলতেন না। একদিন পদরত্ন মহাশয় একখানি বাংলা ভাষায় হস্তলিখিত পুঁথি পিতৃদেবকে দেখালেন। পুঁথিখানি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। বিদ্যারত্ন মহাশয় পুঁথিখানি হাতে করে উপরের লেখা দেখেই জিজ্ঞাসা করলেন, এ পুঁথি কোথা হতে এনেছ? পদরত্ন বললেন, বড় আখড়ার গোপীদাস বাবাজি মহাশয়ের নিকট হতে। বিদ্যারত্ন মহাশয় শুনেই কেমন যেন একটু বিরক্ত ভাব প্রকাশ করলেন। আজকাল বুঝি ন্যায়, দর্শন, বেদান্ত প্রভৃতি শাস্ত্রগ্রন্থের চর্চা ছেড়ে এইসব বৈরাগীদের বাংলা পুঁথির আলোচনা করছ? তারপর আবার যেন কি ভেবে অপেক্ষাকৃত নরম সুরে বললেন, আচ্ছা, পুঁথিখানি এখন আমার নিকট থাক, আমি সময় মতো দেখব। পদরত্ন মহাশয় তো তাই চান। ভাবলেন, পিতৃদেব যদি একবার এর রস আস্বাদন পান, তাহলে আমারই সুবিধা হবে। তাই আর কোনো আপত্তি না করে বললেন, বেশ তো, আপনি রাখুন, সময় মতো দেখবেন। সেদিন আর কোনো কথা হলো না। কয়েকদিন পরে বিদ্যারত্ন মহাশয় পুঁথিখানি নিয়ে পদরত্ন মহাশয়কে কাছে ডেকে বললেন, মথুর, তুমি কি এই পুঁথির বিবৃত বিষয়গুলি বিশ্বাস করো? পদরত্ন বললেন, না করার কারণ কি বাবা? বিদ্যারত্ন মহাশয় পুত্রের উত্তরে সন্তুষ্ট হলেন না। একটু ক্ষুব্ধ হয়ে বললেন, ছি ছি ছি, তোমার যে এতদূর অধঃপতন হবে এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। পদরত্ন মহাশয় এই কথার মৌখিক কোনো উত্তর না দিয়ে পিতৃদেবের নিকট হতে পুঁথিখানি নিয়ে মস্তকে স্পর্শ করে যথাস্থানে তুলে রাখলেন। বিদ্যারত্ন মহাশয় এতে আরও চটে গেলেন। তিনি বলে উঠলেন, তুমি কি জানো না যে মানুষকে ঈশ্বর বলে বিশ্বাস করা যুক্তিযুক্ত নয়? তোমাকে আর কি বলবো, সকলই আমার কর্মের ফল। তা না হলে তোমার মতো এমন উপযুক্ত পুত্র পেয়েও আমার শান্তির পরিবর্তে দিবারাত্র অশান্তি হবে কেন? তোমার কি মাথা খারাপ হয়েছে যে শাস্ত্রচর্চা ছেড়ে এইসব বাবাজি বৈরাগীদের বাংলা পয়েরের পুঁথি নিয়ে সময় নষ্ট করছো? শুধু তাই নয়, তাঁদের সঙ্গে অবাধ মেলামেশা করছো। নিজের বংশমর্যাদা কি স্মরণ হয় না? কি আর বলবো, সবই আমার অদৃষ্ট। এই বলে ক্ষুব্ধভাবেই সেখান হতে চলে গেলেন। নারায়ণ। ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয় তখন নবদ্বীপের মধ্যে স্মৃতির প্রধান পণ্ডিত। সর্বত্রই তার যথেষ্ট সমাদর। শাস্ত্রের সুসিদ্ধান্ত জানতে সর্বদাই বহু লোক তার নিকট আসা যাওয়া করে।
তাকে বিমর্ষ দেখে একদিন তারই সহকর্মী একজন অধ্যাপক জিজ্ঞাসা করলেন, পণ্ডিত মহাশয়, আজকাল আপনাকে এমন বিমর্ষ দেখি কেন? মনে হয় দিবারাত্রই যেন আপনি কি চিন্তা করেন। সহকর্মীর প্রশ্নের উত্তরে বিদ্যারত্ন মহাশয় বললেন, সত্যি, কিছুদিন যাবৎ আমি খুবই চিন্তায় পড়েছি। এ চিন্তা অপর কিছুই নয় ভাই, যজ্ঞপুত্র মথুরানাথের জন্য চিন্তা। আমার কেবল ভাবনা, মানুষের কি পরিবর্তন। ছেলেটাকে অক্লান্ত পরিশ্রম করে উপযুক্ত শিক্ষা দিয়ে স্মৃতির পণ্ডিত করলাম। আজ না জানি কি মোহে পড়ে সে বিদ্যার গৌরব খুইয়ে বৈরাগীদের সঙ্গে মিশছে। কি দুর্দৈব! বিদ্যারত্ন মহাশয় এই ভাবের চিন্তায় মগ্ন। ওদিকে পদরত্ন মহাশয় ভাবেন যে পিতৃদেব এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী হয়েও ভগবানের লীলায় বিশ্বাস করতে পারলেন না। কি অদ্ভুত লীলাময়ের লীলা! এইভাবেই পরস্পর বিপরীত চিন্তা কিছুদিন পিতা পুত্রের মধ্যে চলতে লাগল। অগ্রহায়ণ মাসের শেষের দিকে একদিন কি একটা বিশেষ কার্যে নবদ্বীপ দণ্ডপাণিতলায় ভুবনচন্দ্র বিদ্যারত্ন মহাশয়ের গৃহে পণ্ডিত মণ্ডলীর নিমন্ত্রণ। ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয়ও সে নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন। তিনি নিমন্ত্রণে যাবার সময় পুত্র মথুরানাথের টোলে ছাত্রগণকে বলে গেলেন, আমি দণ্ডপাণিতলায় ভুবন বিদ্যারত্নের বাটিতে যাচ্ছি। সন্ধ্যার পর তোমাদের অধ্যাপককে একটি লণ্ঠন নিয়ে তথায় যেতে বলো, যেন অন্যথা না হয় অন্ধকার রাত্রিতে সে আলো পায় না গেলে আমার আসতে কিছু কষ্ট হবে। বিদ্যারত্ন মহাশয় চলে গেলেন। এদিকে ছাত্রগণও অধ্যাপক মহাশয়কে পিতৃদেবের আদেশ জানালেন, কিন্তু ইচ্ছাময়ের ইচ্ছায় সবই গোলমাল হয়ে গেল। ভুবন বিদ্যারত্ন মহাশয়ের বাড়ির কার্য শেষ হতে প্রায় রাত্রি 10টা বাজল। তারপরও কথাবার্তা চলতে লাগল। কিছু সময় অতীত হলে ব্রজনাথ বিদ্যারত্ন পুত্রের খোঁজ করতে লাগলেন, কিন্তু অনুসন্ধানে জানা গেল পুত্র মথুরানাথ আসেননি বা অন্য কাউকে পাঠাননি। মনে মনে পুত্রের উপর খুব ক্রোধ হলো। চিন্তা করলেন কি করে অন্ধকারে যাবেন। এমন সময় রাজকৃষ্ণ তর্কপঞ্চানন মহাশয় বললেন, আমার তো লণ্ঠন আছে, চলুন একসঙ্গে যাই। আমি আম্বুলে পাড়ায় যাব, সেখান হতে আমার এই লণ্ঠনটি আপনি নিয়ে নেবেন। অগত্যা বিদ্যারত্ন মহাশয় এই প্রস্তাবেই রাজি হলেন তার সঙ্গে রওনা হতে। নির্জন পথ, তাতে দুজনেই পণ্ডিত, দুই একটা কথাতেই পরস্পরের প্রতি পূর্বপক্ষ করছেন, কিন্তু সিদ্ধান্ত মীমাংসা হতে না হতেই তারা আম্বুলে পাড়ায় পৌঁছে গেলেন। কাজের আলোচনা বন্ধ হলো। তর্কপঞ্চানন মহাশয় বললেন, আমি এখান হতে যাচ্ছি, আপনি আমার লণ্ঠনটি নিয়ে যান। বিদ্যারত্ন মহাশয় বললেন, বাঁশবাগানটা যখন পার হয়ে এসেছি তখন আর লণ্ঠনে প্রয়োজন হবে না। তর্কপঞ্চানন মহাশয় এতে আর কোনো আপত্তি না করে চলে গেলেন। এদিকে বিদ্যারত্ন মহাশয় ধীরে ধীরে নিজ বসত বাটি আগমেশ্বরী তলার দিকে যাচ্ছেন। যখন পোড়ামাতলায় এসে পৌঁছালেন তখন মনে মনে ভাবলেন, টোলবাটিতেই যখন যাই, আবার যেন কি ভাবে স্থির করলেন না এত রাত্রিতে বাড়িতেই যাই। এইরূপ ইতস্তত করতে করতে পথ চলছেন। এমন সময় কীর্তনের ধ্বনি তার কর্ণে প্রবেশ করল। চেয়ে দেখেন অদূরেই একটি কীর্তনের দল গান করতে করতে তাঁরই সম্মুখে দিক হতে আসছে। কীর্তনের দল দেখেই নিজ পুত্র মথুরানাথের কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গেই ক্রোধের সঞ্চার হলো। মনে মনে স্থির করলেন, যদি পুত্রকে এই দলের মধ্যে দেখতে পান তাহলে আজ সকলের সম্মুখেই দুই কথা শুনিয়ে দেবেন। আমি যে এত করে লণ্ঠন নিয়ে আসতে বললাম সে কথা তার গ্রাহ্যের মধ্যে হলো না। কর্তব্য বলেও তো কোনো কথা আছে। এইরূপ নানা জল্পনা কল্পনা মনে মনে চলতে লাগলো।
এদিকে কীর্তনের দল ক্রমেই তার নিকটবর্তী হল। তিনি চেয়ে দেখলেন একটি যুবক কীর্তনের মধ্যে 2 হাত ঊর্ধ্বে তুলে নাচতে নাচতে চলছে। যুবকের দেহ হতে যে জ্যোতি বেরোচ্ছে তাতে দলের সমস্ত লোককে স্পষ্ট দেখা যাচ্ছে। দলের মধ্যে অন্য কোনরূপ আলোর ব্যবস্থা নেই। তিনি খুব লক্ষ্য করতে লাগলেন যে তার মধ্যে মথুরানাথ আছে কিনা, কিন্তু তাকে দেখতে পেলেন না, কিংবা পরিচিত কোনো মুখও তার দৃষ্টিগোচর হল না। বিদ্যারত্ন মহাশয় যেন কেমন হয়ে গেলেন। মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে কীর্তন দলের নৃত্যপরায়ণ যুবকটির কথা ভাবতে ভাবতে বিভোর হয়ে গেলেন। তার পদ আর চলে না, মুখেও আর বাক্য সরে না। সম্মুখ দিয়ে কীর্তনের দল বহুদূর চলে গেল, কারোর অপেক্ষা করল না। এইরূপ বিদ্যারত্ন মহাশয়ের চমক ভাঙল। চেয়ে দেখেন কীর্তনের দল বুড়া শিবতলার রাস্তা ধরে চলে গেল। তাই তো কাউকেই তো জিজ্ঞাসা করতে পারলাম না এরা কারা, কোথা হতে আসছে, কোথায় বা যাচ্ছে, আর যুবকটিই বা কে। ভাবতে ভাবতে বিদ্যারত্ন মহাশয় পুত্র মথুরানাথের টোলবাটির দিকে চলতে লাগলেন। কীর্তনের সুর তখনও শোনা যাচ্ছে, তবে তা যে বহু দূরে এটা বেশ অনুমান করা গেল। টোলবাটির নিকট পৌঁছে গেলেন। বিপ্রদাস শাঁখারি তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন। বিদ্যারত্ন মহাশয় তাকে জিজ্ঞাসা করলেন, বিপ্রদাস, কীর্তনের দলটা কোথাকার এবং এরা কোথায় গেল বলতে পারো? বিপ্রদাস বললেন, কীর্তনের শব্দ শুনে ঘর হতে তো বেরোলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কোথাকার দল তাও বলতে পারবো না। অন্যান্য 2-1টা কথার পর বিপ্রদাস নিজ গৃহে প্রবেশ করলেন। বিদ্যারত্ন মহাশয় ভাবলেন এত রাত্রে আর বাড়ি যাবেন না, তাই পুত্রের টোলবাটিতেই রাত্রিবাসের ইচ্ছা করলেন। ছাত্রদের ডাকলেন, তারা ডাকাডাকিতে দরজা খুলে দিলে তিনি জিজ্ঞাসা করে নেন যে তোমাদের পণ্ডিত কোথায়? তাকে ভুবন বিদ্যারত্নের বাড়িতে যাবার জন্য বলেছিলাম, সে যায়নি কেন? সে কি বাড়ি গেছে? ছাত্রেরা বলল, সন্ধ্যার পর পণ্ডিত মহাশয়ের খুব জ্বর হয়েছে, আমরা তাকে বাড়িতে রাখতে গেছিলাম। একটি ছাত্র আরেকটি ছাত্রকে দেখে বললেন, আমরা 2 জন তার নিকটেই ছিলাম, কিছু পূর্বে শেখানোতে আসছি, জ্বর একটু কমেছে এবং এখন তিনি ঘুমাচ্ছেন। বিদ্যারত্ন মহাশয় আর সেখানে থাকলেন না। পুত্রের অসুখের সংবাদে তার উপর যে ক্রোধ হয়েছিল তা যেন কোথায় মিলিয়ে গেল। তিনি তখনই আগমেশ্বরী তলায় নিজ গৃহ অভিমুখে রওনা হলেন। যথাসময়ে বাটিতে পৌঁছে দেখেন সব নিস্তব্ধ। তাই আর কাউকে ডাকাডাকি না করে চৌরি ঘরে বসে কীর্তনের দল ও কীর্তনের মধ্যে নৃত্যপরায়ণ যুবকটির বিষয়ে ভাবতে লাগলেন। মানুষের তো এমন জ্যোতিপূর্ণ রূপ কখনো দেখেননি। এত রূপ, এত জ্যোতি কি মানুষে সম্ভব? এই ভাবের চিন্তায় এসে বিদ্যারত্ন মহাশয়কে চঞ্চল করে দিল। চোখে নিদ্রা নেই, দেহে ক্লান্তির অনুভব নেই, কেবল থেকে থেকে এক চিন্তা, এমন তো কখনো দেখিনি। কত সময় এইভাবে গত হয়েছে ঠিক নেই। হঠাৎ কে যেন অতি মধুর স্বরে ডাকল, ব্রজ, ও ব্রজ। বিদ্যারত্ন মহাশয় চমকে উঠে চারদিকে চেয়ে কাউকে দেখতে না পেয়ে ভাবতে লাগলেন, আমাকে ব্রজ বলে সম্বোধন করে এমন তো কেউ নেই, তবে এ কে আমাকে ডাকল? ভাবনার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন কীর্তন দলের সেই যুবকটি উঠানে দাঁড়িয়ে আছে। তাঁর অঙ্গকান্তির ছটায় সমগ্র উঠানটি আলোকিত হয়ে গেছে। যুবকটিও কিছু বলেন না, বিদ্যারত্ন মহাশয় কিছু বলতে পারছেন না, কেবল এক দৃষ্টে যুবকটিকে দেখছেন।
কিছু সময় পরে যুবকটি একটু মৃদু হেসে মধুর স্বরে বললেন, ব্রজ, ভালো করে আমায় দেখে রাখ, আমি গৌর জগন্নাথ মিশ্রের কনিষ্ঠ পুত্র। এই বলে নটন ভঙ্গিতে দাঁড়ালেন। বিদ্যারত্ন মহাশয়ের কোনো সাড়া শব্দ নেই, নির্নিমেষ নেত্রে চেয়ে আছেন। পুনরায় যুবকটি বললেন, আমাকে যেরূপভাবে দেখলে এইভাবেই মূর্তি প্রকাশ করে সকলের আনন্দ বর্ধন করো। মথুরের টোলবাটিতেই আমি থাকব। আর একটা কথা বলি, আমার মূর্তি পুরাতন রাম সীতাতলার বিহারী কুম্ভকার তৈরি করে দেবে। এই বলে যুবক অন্তর্ধান হয়ে গেলেন। ভক্তগণ, শ্রীধাম নবদ্বীপ হরিসভা ও শ্রীমূর্তি প্রকাশ, এইখানে গৌর নিজ ইচ্ছায় প্রকট হয়েছেন। এক অভূতপূর্ব ঘটনা। আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, আমাদের বড়ে বাবা, আমাদের দাদা মশাই বলতেন, যদি তোরা আমাকে ভালোবাসতে চাস তাহলে এই নাটুয়া গৌরের সেবা কর। আজ এটুকুই, পরের দিন এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌর গুণধাম।